বর্তমানে বাংলাদেশ সরকারে একজন ওই যে কি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না, এখন তো মন্ত্রী কেউ নেই, সবাই তো উপদেষ্টা। তো এই স্বরাষ্ট্র যে উপদেষ্টা, এই ব্যক্তি সেনাবাহিনীতে চাকরি করতেন এবং সম্ভবত উনি মেজর জেনারেল হিসেবে অবসরপ্রাপ্ত হন। অতঃপর সুযোগ বুঝে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে গেছেন। ভালো কথা, এটা তার ভাগ্য, আমরা তো হতে পারি নাই। তবে এটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নাই। বাট উনি চমৎকার একটা মন্তব্য করেছেন, যে মন্তব্য দিয়ে বস্তুত উনি প্রমাণ করলেন ইসলামী আদর্শ আসলে জঙ্গি আদর্শ। এটা কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন যে ইসলামী আদর্শ জঙ্গিবাদ ছাড়া আর কিছুই না। কেন কথাটা বললাম? সম্প্রতি এই যে মালয়েশিয়াতে 36 জন বাংলাদেশি যে মুমিন মুসলমান যারা নাকি ওখানে কাজ করতে গেছিল, তাদেরকে জঙ্গিবাদের সাথে জড়িত সন্দেহে তাদেরকে ধরে বাংলাদেশে নাকি অলরেডি ফেরত পাঠিয়েছে। তো এই বাংলাদেশে ফেরত পাঠানোর পরে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মন্তব্য করছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিরা জঙ্গি না। আবার উনি বললেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই। চমৎকার কথা বলছেন, তাই না? আসলে কি মিন করে উনি যে বললেন যে যারা নাকি এই মালয়েশিয়ায় ধরা খাইছিল, মালয়েশিয়া সরকারের সংজ্ঞা অনুযায়ী তারা জঙ্গি, এবং তাদেরকে যখন বাংলাদেশে ফেরত পাঠানো হলো তখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে তারা জঙ্গি না। এখন কার বক্তব্য রাইট? মালয়েশিয়া সরকারের বক্তব্য রাইট নাকি না বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য রাইট? আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যই রাইট। আসলেই তো তারা জঙ্গি না, তারা তো খাঁটি মুসলমান, তারা খাঁটি ইসলাম অনুসরণ করে। যে 36 জনই যে মালয়েশিয়াতে জঙ্গিবাদের সাথে জড়িত বলে বলা হচ্ছে, যে পরবর্তীতে দেখলাম যে তাদের পুলিশ বাহিনীর তরফ থেকে ব্রিফিং দিয়ে বলা হয়েছে যে তারা নাকি ওখানে ইসলামিক স্টেটের আদর্শের অনুসারীদেরকে, যারা নাকি বাংলাদেশে কাজ করে এবং একই সঙ্গে সিরিয়াতে, তো এই সমস্ত জায়গায় যারা ইসলামিক স্টেটের আদর্শের অনুসারী তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য তারা নাকি ওখানে চাঁদা তুলছিল, এবং তারা ওই চাঁদা তুলছিল এবং নিজেদের থেকে হয়তো টাকা পয়সা পাঠাতো। তো যারা এই কাজটা করছিল যে 36 জন, ইসলামী দৃষ্টিভঙ্গিতে তারা কি জঙ্গি নাকি না? জঙ্গি না তো, তারা তো খাঁটি মুসলমান। তারা ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চাইছিল, এবং সম্ভব হলে ওই মালয়েশিয়াতে যদি সম্ভব হতো সেখানেও কায়েম করতে চাইছিল। তো মালয়েশিয়া সরকার তাদেরকে জঙ্গি বলছে। এখন মালয়েশিয়া সরকার তাদেরকে জঙ্গি কেন বলল? এই কারণে বলছে যে তারা সেখানে যে ইসলাম অনুসরণ করে, তারা তাদের বক্তব্য হলো যে ইসলাম অনুযায়ী তারা শান্তিপূর্ণ জীবনযাপন করে, এবং সম্ভবত ইসলামের যে শান্তিপূর্ণ কিছু বিষয় আসা আছে না, যেমন এই যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই, তারপরে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এই সমস্ত শান্তিপূর্ণ ইসলাম অনুযায়ী যেগুলো আসলে বাতিল, কারণ এই বিধিবিধান, এই শান্তিপূর্ণ এই বক্তব্যগুলো নবীর জীবনে একেবারে প্রথম দিকে নাজিল হয়, এবং বস্তুত তখন তার ক্ষমতা ছিল খুবই কম, তার অনুসারী ছিল খুবই কম, অথচ তাকে ইসলাম প্রচার করতে হতো ওই যে অমুসলিম কুরাইশ, যে পৌত্তলিক বা টিহুদি যারা ছিল তাদের মধ্যে। তো সেখানে তাকে টিকে থাকতে গেলে সেখানে শান্তির কথা তাকে বলতেই হতো। বাট এখন অনেকে তো খুব পরিষ্কারভাবেই জানে যে পরবর্তীতে জিহাদি আয়াতের মাধ্যমে আল্লাহ কিন্তু ওই শান্তিপূর্ণ আয়াতগুলো কিন্তু বাতিল করে দেয়। অর্থাৎ ওই যে শান্তিপূর্ণ ইসলাম এটা কিন্তু বাতিল, এবং এই বাতিলটা কিন্তু একেবারে খোদ নবীর সময়েই বাতিল। অতঃপর কোরআনের মধ্যে যদি ওই আয়াতগুলো থাকেও, এগুলো কিন্তু পরবর্তীতে মুসলমানরা এগুলো মানবে না, এবং এটা মানা তাদের বাধ্যতামূলক না। এই কারণে যে পরবর্তীতে সূরা ওই যে তাওবা, যেটা নবীর একেবারে জীবনের সর্বশেষে নাজিল হয়েছিল, সেখানে ওই যে সূরা ওই যে তাওবার 5 নম্বরে বলা হচ্ছে না যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তারপরে যে 29 নম্বর আয়াতে বলছে ওই যে সূরা ওই তাওবার, যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও, অথবা যদি তারা নত জানু হয়ে জিজিয়া প্রদান করে তাহলেও তাদেরকে ছেড়ে দাও।
তাহলে এখানে একেবারে নবীর জীবনের সর্বশেষ বিধান হলো এই জিহাদি আয়াত, এবং এইগুলোর ব্যাখ্যাস্বরূপ নবী নিজেই কিন্তু ওই যে হাদিসে বলে গেছেন, তার মধ্যে ওই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে সহিহ মুসলিম 1 নম্বর অধ্যায়ের 30 থেকে 36 নম্বর যে হাদিসগুলো আছে, সেখানে বক্তব্যটা কি? বক্তব্য হলো নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। অর্থাৎ এটাই কিন্তু ইসলামের চূড়ান্ত বিধান। অতএব অতঃপর ওই যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, অথবা দিন নিয়ে বাড়াবাড়ির এই সমস্ত বিধিবিধান কিন্তু আর চলবে না। তো কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ার সরকার এবং জনগণ, বিশেষ করে সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ওখানে ওই যে জিহাদি যে ইসলাম, যেটা নাকি প্রকৃতপক্ষে আসল ইসলাম, সেটাকে তারা অনুসরণ করতে রাজি না। কেন অনুসরণ করতে রাজি না? যদি সেটা করে তাহলে আশেপাশে যত অমুসলিম দেশগুলো আছে তাদের সাথে তাদের বৈরী সম্পর্ক তৈরি হবে। এবং মালয়েশিয়াতে এইটা কেন করতে তারা রাজি না, তার আরও একটা কারণ হচ্ছে মালয়েশিয়ার জনসংখ্যার যে ডেমোগ্রাফিক্যাল যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এই ডেটাতে বলা হচ্ছে, বা আমরা যেটা জানি যে ওখানে বস্তুত 60% হলো মুসলমান আর 40% হলো অমুসলিম, এবং তার মধ্যে একটা বড় অংশই হলো কিন্তু এই যে ভারতীয় বংশোদ্ভূত, প্রায় 10%, আর বাকিগুলো হলো চাইনিজ বংশোদ্ভূত। এবং এরা তো অনেকে বুদ্ধিস্ট, অনেকে হিন্দু, অনেকে খ্রিস্টান। তো একেবারে 40% লোক যেখানে অমুসলিম, সেখানে ওই 60% যে অরিজিনাল মালয়েশিয়ান মুসলমান, তারা যদি এখন তাদের প্রকৃত ইসলাম চালু করতে যায়, তাহলে গোটা মালয়েশিয়াতে ভয়ঙ্কর রকম একটা গৃহযুদ্ধ তৈরি হবে না? তো তাহলে ঘটনাটা কি ঘটবে? ওই দেশের অস্তিত্ব আর থাকবে? ওই দেশ তো ভয়ঙ্কর রকম কি অরাজকতায় পরিণত হবে। অতএব তাদের রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিয়েছে যে বাতিল ইসলামটাই তারা অনুসরণ করবে। বাংলাদেশে রসালো মুসলমানরা কিন্তু অনেকেও ঠিক এই বাতিল ইসলাম, ওই যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা অনুসরণ করে। আর বিশেষ করে তাবলিগরা এই বিধানটা বেশি করে প্রচার করে, যদিও তাদের ভিতরে অভ্যন্তরে কিন্তু ভিন্ন কথা। তাদের অভ্যন্তরে কিন্তু যে জিহাদের বিষয় আছে, তাদের বক্তব্য হলো যে প্রথমে শান্তির কথা বলে মানুষদেরকে ইসলামে বেশি করে আত্মীকরণ করো, মানুষকে আরও বেশি ধার্মিক করো, এরপর ওরা নিজ দায়িত্বেই আসল ইসলাম অনুসরণ করবে, অর্থাৎ জিহাদি যে ইসলাম এটা অনুসরণ করা শুরু করবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের থেকে যে 36 জন লোককে ধরা হলো ওই মালয়েশিয়ায়, বাংলাদেশি বংশোদ্ভূত, তারা কিন্তু এই যে জিহাদি আয়াত সমৃদ্ধ যে ইসলাম, এটাই কিন্তু অনুসরণ করতো, এবং ইসলামিক স্টেট কিন্তু সেই আদর্শেই প্রতিষ্ঠিত। যে কারণে ওই যে আবু বকর আল বাগদাদি সিরিয়া ইরাকে যখন ইসলামী স্টেট তৈরি করছিল, তখন তারা তো ছিল সুন্নি, তাই না? শিয়াদেরকে কচুকাটা করছিল, তারপরে ওই যে ওই ইয়াজিদি সম্প্রদায় আছে তাদেরকে কচুকাটা করছিল, এবং তাদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে বন্দি করে নিয়ে গনিমতের মাল হিসাবে খালি ভাগ করে ভোগই করে না, একটা পর্যায়ে তারা অকশন হিসাবে অর্থাৎ নিলামে তুলে বিক্রিও করছিল। এবং এই আবু বকর আল বাগদাদি, সে কিন্তু ওই যে বাগদাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শারিয়া লয়ের উপরে ডক্টরেট করা। অতএব সে ইসলাম জানে না, তার চাইতে বাংলাদেশের মানুষ বেশি ইসলাম জানে, অথবা তার চাইতে স্বরাষ্ট্র উপদেষ্টা বেশি ইসলাম জানে। ভাই, এই দাবি যদি সে করে, তাহলে এটা কি কেউ মানবে না? এই বাংলাদেশে যারা নাকি এই খাঁটি জিহাদি ইসলাম অনুসরণ করে, বাংলাদেশের কোনো হুজুর আলেম বা যারা নাকি ওই যে ওয়াজ করে, তারা কিন্তু বলে না যে এরা জঙ্গি, বরং তারা এটাই বলার চেষ্টা করে। ওই যে আওয়ামী লীগের আমলে মাঝে মাঝে ওই বিভিন্ন বাড়িতে গিয়ে র্যাবটা আটক দিত না জঙ্গি আস্তানা হিসাবে, তো তারা বলতো যে খাঁটি মুসলমানদেরকে এবং ইসলামকে কলুষিত করার জন্য এই আওয়ামী লীগ সরকার এই জঙ্গি নাটক করে। তো আমরা এখন সেটা এই বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার কাছ থেকেও আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি, এবং তাদের কর্মকাণ্ডও কিন্তু পরিষ্কারভাবে সেটাই বলে যে হ্যাঁ, তারা কিন্তু এই জিহাদি ইসলামকে খাঁটি ইসলাম মনে করে এবং এর অনুসারীদেরকে খাঁটি মুসলমান মনে করে, জঙ্গি মনে করে না। অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু রাইট। আসলেই তো যাদেরকে জঙ্গি বলা হয় তারা তো আসলে খাঁটি ইসলাম অনুসরণ করে। এখন এই মালয়েশিয়া খাঁটি ইসলামকে জঙ্গি আদর্শ হিসাবে বলতে পারে, কিন্তু বাংলাদেশে যারা নাকি খাঁটি ইসলাম জানে তারা তো সেটা বলতে পারে না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে খাঁটি ইসলাম অনুসরণ করে যখন বিভিন্ন জায়গায় জিহাদে লিপ্ত হয় এই মুমিন মুসলমানরা, তখন পশ্চিমা দেশগুলো তো তাকে জঙ্গিবাদ হিসাবে আখ্যায়িত করে, তাই না? তখন কিন্তু এই বাংলাদেশের সরকার, এই স্বরাষ্ট্র উপদেষ্টা ওই পশ্চিমা দেশগুলোর সাথে তাল মিলায় তাদেরকে কিন্তু জঙ্গি বলে। অথচ যখন উনি দেশে বসে আছেন
তখন কিন্তু তাদেরকে উনি জঙ্গি বলছেন না, উনি বলছেন যে তারা খাঁটি মুসলমান, তাই না? অর্থাৎ উনি এটাই প্রমাণ করলেন যে খাঁটি ইসলামী আদর্শ জঙ্গিবাদ ছাড়া আর কিছুই না। কারণ উনি নিজেও কিন্তু পশ্চিমাদের তালে তাল মিলিয়ে উনি কিন্তু তখন তাকে জঙ্গিবাদ হিসাবে বা জঙ্গি হিসাবে কোনো জায়গায় যদি খাঁটি ইসলামী আদর্শের লোক যদি কোনো জায়গায় মনে করেন যে জিহাদি অ্যাটাক দিল, মানে কোনো আক্রমণ করলো, আত্মঘাতী হামলা টামলা চালালো, তখন পশ্চিমা দেশের লোকজন বলবে যে এটা তো জঙ্গি আক্রমণ। মজার ব্যাপার হচ্ছে তখন কিন্তু এই উপদেশটা কিন্তু সেটাকে জঙ্গি আক্রমণই বলবে, বাট নিজের দেশে বসে কিন্তু উনি আবার তাদেরকে খাঁটি মুসলমান হিসেবে গণ্য করলেন। তার মানে উনি নিজেই কিন্তু প্রমাণ করলেন যে খাঁটি ইসলামী আদর্শ আসলে জঙ্গিবাদ ছাড়া আর কিছুই না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।